বা শরবত খেয়ে বাপরে বাপ এত সুন্দর টেস্ট, আর আমি কখনো জীবনে এইরকম শরবত খাইনি। শরবত খেয়ে দিয়ে কিন্তু যেই শরবত খেয়েছেন বা আপনি ঘুম এসে গেছেন, আর যেই ঘুম এসে গেছে যমরাজ তো ঘুমিয়ে গেছেন। আর সে কি করেছেন, সেই ভদ্রলোক তার যে সিরিয়ালটা 1 নম্বরে ছিল সেখানে ডিলিট করে দিয়ে সব লাস্টের দিকে লিখে দিয়েছে, শেষের দিকে লিখে দিয়েছে। প্রথম সিরিয়ালে তার ছিল সিরিয়াল এসে গেছে, এখন শেষের দিকে লিখে দিয়েছে। আর যমরাজ একদম আস্তে তাড়াতাড়ি ঘুমিয়ে টুমিয়ে কিছু করে পাবে। জীবনে আজকে এমন ঘুম, এত আরাম আর আমি জীবনে কোনোদিন পাই নাই। আজকে তোমার জন্য আজকে এত আমার ঘুম হলো, এত বিশ্রাম হলো, এত কাজের চাপ না, আমি সময় পাই না তোমার জন্য আজকে এত সুন্দর আমি ঘুমালাম। আর তুমি যে আজকে আমাকে যা শরবত খাওয়াইছো না, এইরকম শরবত আমি কোথাও কোনোদিন খাই নাই, এত সুন্দর। তুমি এত আমার উপকার করলে বাবা, তোমার এত উপকারটা আমাকে কিছু তোমাকে দান করবো কি, তোমার একটা উপকার করবো কি বাবা? ওই তোমার সিরিয়ালটা না, তোমার ওই প্রথম তোমার সিরিয়াল থেকে না ধরে আজকে আমি ওই শেষের সিরিয়াল থেকে শুরু করবো। সংসারে মত্ত হচ্ছি না, তাই কথাগুলো বাজাও, সংসারে মত্ত হয়েছি আর ভগবানের কাছে ওইখানে যাওয়ার জন্য চলিয়েছি। এই জন্য মহারাজগণ এতক্ষণে বললেন, ওরে সংসার সংসারও করে পিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। সংসার সংসার করে পিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। কিসের সংসারে এই ছায়াবাদী প্রায়, কিসের সংসারে এই ছায়াবাদী প্রায়, ইয়াতে মমতা করি বৃথা যায়, ইয়াতে মমতা করি সংসার সংসার লাভ না হইল কিন্তু ঘটিল জঞ্জাল। সংসার সংসার করে পিছে গেল কাল, লাভ না হইল কিসের সংসারে ছায়াবাদী প্রায়, কিসের সংসারে ছায়াবাদী প্রায়, ওরে ইহাতে মমতা করি দেখা যায়, ইহাতে মমতা করি দেখা যায়। যায় মিথ্যা কাছে নিশা নিদ্রা বসে, নাহি ভাবি মরণি ঘুমে আছে বসে। যায় মিথ্যা কাছে নিশা নিদ্রা বসে, নাহি ভাবি মরণি ঘুমে আছে বসে। সংসার সংসার করে লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। সংসার সংসার করে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। গধবের মতো আমি করি পরিশ্রম, গধবের মতো আমি করি পরিশ্রম, গধবের মতো আমি করি পরিশ্রম, গধবের মতো আমি করি পরিশ্রম। কার লাগি এত করি না ঢুকিল ঘর, কার লাগি এত করে না ঢুকিল ঘর। সংসার সংসার করে গেল কাল, সংসার সংসার করে পিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। লাভ না হইল ঘটিল জঞ্জাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। ছায়াবাদী প্রায় সংসার, ছায়াবাদী মানে কি? ছায়াচিত্র। ওইটা আগে ছিল কিরকম, ওই পুতুল নাচ ছিল না, পুতুল নাচ দেখছেন কেন? পুতুল নাচ আর কেন পুতুলগুলো দেখেন নাই? পুতুল নাচ ওইটাকে বলে ছায়াবাদী। পুতুল নাচ কি বাদ আছে? আরে একদিকে ও আবার এটা স্বর্গের দুন্দুবি আছে দেবগণ। আরে ইস ওস লাজুক
ছায়াবাজি দেখেছেন? পুতুল নাচ খেলা দেখেছেন? আরে পুতুল নাচ ভাই ফটো তো কেউ দেখায়, কেন দেখেন নাই? একেবারে পুতুল নাচ খেলা দেখেছেন? পুতুল নাচ, এটা হচ্ছে পুতুল নাচ খেলা। ওই রকম ছায়াবাজি প্রায়, সংসারটা হচ্ছে ছায়াবাজি প্রায়। তবে তুমি যদি গোলকে যেতে চাও, তুমি যদি নিত্য লীলায় প্রবেশ লাভ করিতে চাও, তুমি যদি ভগবানের কাছে যেতে চাও, তাহলে তোমাকে কৃষ্ণ অনুশীলন করতেই হবে। কৃষ্ণ অনুশীলন কথার অর্থ হচ্ছে করব না, আমি তো বাবু মানুষ, আমি কেন সব করতে যাব? করতে হবে। আমি তো একদম কি সুন্দর চাকরি করি, ব্যবসা করি, ব্যবসা ইয়ে করি, আমি কেন ওসব করতে যাবো? আমি কেন ফাঁকা নাড়তে যাবো? আমি কেন রান্না করতে যাবো? আমি আবার পরিবেশন করতে কেন যাবো? আমি কেন আমান্য করতে যাবো? আমি কেন মালা গাঁথতে যাবো? আমি কেন অর্চন করতে যাবো? আমি আবার ওসব কীর্তন গান করতে যাবো? আমি আবার নৃত্য গান করতে যাবো? সব গান কেন আমি করবো? করতে বাধ্য। তুমি যদি কোনো ক্ষেত্রে চাও, বাণী গুণানুকথনে শ্রবণ কথায়াম হস্তৌষু কর্মসু, এই হাত দিয়ে তোমাকে সেবা করতেই হবে। গোলকে যেতে চাই বলছেন হস্তৌষু কর্মসু মনতবর স্মৃতাং, মনটা সর্বক্ষণ যেন তোমার চরণে থাকে ঠাকুর। ঠাকুর মনটা যেন অন্যদিকে কোথাও না যায় ঠাকুর, মনটা যেন সব সময় তোমার চরণে থাকে ঠাকুর। বাণী গুণানুকথনে শ্রবণ কথায়াম হস্তৌষু কর্মসু মনতব পাদনে স্মৃতাং শিরোতব নিবাস জগত প্রণামে দৃষ্টি শতাং। শিরোতব নিবেশ, সর্বক্ষণ সর্বক্ষণ যেন মহারাজ বলছিলেন সর্বক্ষণ যেন তোমাকে হরিগুরু বৈষ্ণবের চরণে প্রণাম করে ঠাকুর। এই মাথাটা যেন সব সময় সাধুগুরু বৈষ্ণবের চরণের জন্য, হরিগুরু বৈষ্ণবের চরণের জন্য মাথাটা প্রণাম করে ঠাকুর। মাথাটা যেন নিচু হয়, মাথা নিচু। প্রণাম করার অর্থ, প্রণাম করলে আশীর্বাদ পাওয়া যায়। প্রণামের অর্থই হচ্ছে না আশীর্বাদ। আপনি যাকে প্রণাম করবেন তার কাছ থেকে আশীর্বাদ পাবেন, প্রণাম করলে আশীর্বাদ পাবেন। এটাই হচ্ছে প্রণামের একটা মারাত্মক গুণ। প্রণাম করলে আশীর্বাদ পাবেন। প্রণাম সর্বক্ষণ। আমার মাথাটা তো ইসলামের লেখার মতো। ইসলামের লেখাটা থাকে কোন দিকে? ইসলাম, ওই যে ইসলাম মারে না, ইসলাম মানে না, তা লেখাটা কোন দিকে থাকে? লেখাটা কোন দিকে থাকে? এদিকে যখন পড়বেন তখন উল্টো দিকে থাকে ইসলাম, আর যখন ছাপ্পা মারে তখন লেখাটা সোজা হয়ে যায়। আমাদের বুদ্ধিটা তো উল্টা। যখন হরিগুরু বৈষ্ণবের, মহারাজ বলছেন হরিগুরু বৈষ্ণবের চরণে যখন মাথা রাখবো তখনই আমার মাথাটা বুদ্ধিটা সোজা হয়ে যাবে, সোজা হবে। ওই জন্য তো বলছেন যুধিষ্ঠির মহারাজ কাকে, কুন্তি দেবী না কাকে, গান্ধারীকে প্রণাম করতে গেছিলেন যুধিষ্ঠির মহারাজ, অথচ শত্রুপক্ষ, তবু প্রণাম করতে গেছেন। আর যেই প্রণাম করছেন তখন কি আশীর্বাদ করছেন মহারাজ? বলছেন বিজয়ী ভব। যে মহারাজ বলছেন যেই প্রণাম করেছেন যুধিষ্ঠির মহারাজ, যখনই প্রণাম করেছেন তখন কি আশীর্বাদ পেয়েছেন? বিজয়ী ভব, মানে তুমি বিজয় লাভ করো। দিয়েছেন প্রণাম করবো না। ওই জন্য বলছেন গুরুমণি আজকের থেকে যেন হরিগুরু বৈষ্ণবের চরণের জন্য মাথাটা খেতে, এই জন্য প্রণাম করবো না। হ্যাঁ, আগের দিনে যেমন কারো চরণে যদি পা লাগতো সঙ্গে সঙ্গে হাত দিয়ে প্রণাম করতেন, চরণে হাত দিয়ে। আর এখন সরি হয়ে গেছে, সরি প্রণামও করবে না। বাণী তারপর বললেন তুমি যদি বলো খেতে তো তুমি প্রণাম করবে। এইবার দুর্যোধন এসে একদম চোখ টুক পাকড়াপাকড়ি শুরু করেছে। মা কি বললো? বিজয়ী খবর, মানে ওকে বিজয়ী। এখন সে ভাবছে মা তো আমার নিজের মা, আমাকে কত আশীর্বাদ দেয়, ওকে যদি বিজয় ভাব দেয়, বিজয় করে দেয়, তাহলে আমাকে আরো কত কি দিবে। সে তো রেগে টেগে গিয়েছিলেন, ওটা শত্রুপক্ষ, তাকে তুমি ইমিডিয়েট দিলে। নিজে যখন প্রণাম করছেন দুর্যোধন বলছেন, কি বললেন মা? কি বললেন? যথা ধর্ম
তথা জয়। কথাটা তো এ তো মনে লেখেন, ওই বিজয়ী ভব, আর কে বলছেন যথা ধর্ম তথা। তখন মা বলছিলেন জানান যা ওই যুধিষ্ঠির মহারাজকে প্রণাম কর যা। এটা 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 মা যে বললেন এটা তার পছন্দ হয় নাই। এবার বলে যা যুধিষ্ঠির মহারাজের কাছে প্রণাম কর, তাহলে দেখবি ও তোমার সমস্ত সব রাজ্য তোমাকে দেবে। তুই যা না দিতে যাবে না। ওই রকম আমরা ভগবান হরিগুরু বৈষ্ণবের চরণে মাথা নত করবে না। নরকমের মনে করে করলেন, বললেন বাণী গুণানুকথনে শ্রবণ কথায়াম হস্তৌষু কর্মসু মনতপ প্রদানে স্মৃতাম শিরতব নগর নব জগত প্রণামে জগত প্রণামে দৃষ্টি সদাং দর্শনে। এই চোখ দিয়ে যদি ঠাকুর এই চোখ দিয়ে যেন আর অন্য কোনো আর দর্শন করতে না হয় ঠাকুর, এই চোখ দিয়ে যেন হরি গুরু বৈষ্ণব মঠ মন্দির ধাম তীর্থ যা কিছু তুমি এবং তোমার যা কিছু আছে এই চোখ দিয়ে যেন চোখ দিয়ে দর্শন করি তোমাকে ছাড়া। ওই জন্য ব্রজগোপীরা বলছেন কোটি নেত্র নাহি দিলে দিলে মাত্র দুই, তাহাতে আবার পলক কৃষ্ণ কি দেখিব মুই। হে বিধাতা তুমি সৃষ্টি করতে জানা না, আর আমরা তো গোবিন্দকে দর্শন করি। আমাদেরকে কোটি কোটি কেন চোখ দিলে না, আর মাত্র দুইটা চোখ দিলে। আর যারা ওই ওই তাদেরকে দুইটা চোখ দিয়েছো ভালো করেছো, ওই যারা পৃথিবীর কথা ত্যাগ করতে থেকে বাড়ির লোককে ত্যাগ করে তাকিয়ে থাকে, ওই দেখিয়ে থাকে ওদেরকে দুইটা চোখ দিয়েছো, বেশি ভালো করেছো। আমরা তো তোমাকে তোমাকে ছাড়া আর কাউকে দর্শন করি। কে চোখ দুটা নষ্ট করে দিয়েছিলেন কাটা দিয়ে? বিল্লমঙ্গল। এখন আমার চোখ দুটো আমার সাবল দিয়ে দুটো নষ্ট করে দেওয়া উচিত। চার দেখে তো দিনের পর দিনে ট্রেনে বাসে দেখবেন দেখতে দিয়েছে। আরে বড় একজন বয়স্ক সে দাঁড়িয়েছে, তোমার পাশে সিট পাচ্ছে না, ও দেখতে এসে কানে এটা লাগছে। এই জন্য তোমাকে পাঠিয়েছে জগতে। বলছেন বাণী গুণানুকথনে শ্রবণ কথায়াং হস্তৌষু কর্মসু মনতব পাদানে স্মৃতাং শিরতব নিবাস জগত প্রণামে দৃষ্টি শতাং দর্শনেস্তু ভগবত তনুরাম। হে ঠাকুর আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, হে গোবিন্দ আমি প্রতিজ্ঞা করেছি আজ থেকে যেন আমি তোমাকে আমি যেন সর্বক্ষণ তোমার কথা বলি। এই জিহ্বা দিয়ে জানো এই কথায় মানুষের কথায় জগতে আগুন লাগিয়ে দেয়, আর কথায় আবার আগুন নিভিয়ে দেয়। এই বাণী যেন আজকে তোমার গুরু কীর্তন ছাড়া অন্য কিছু না করবো না। এই মুখ দিয়ে যদি কথা বলতে হয়, আরে যে কথা বলছেন আমি তোমার গুরু কীর্তন করবো। যদি তুমি গুরুকে যেতে চাও শুনবো তোমার কথা। শ্রীমদ্ ভাগবতের সার কথা বললেন, কৃষ্ণ অনুশীলন করতেই হবে। কৃষ্ণ অনুশীলন কথার অর্থ তোমার দেহ, তোমার মন, তোমার ইচ্ছা, তোমার বুদ্ধি, তোমার চেষ্টা, তোমার সমস্ত প্রচেষ্টা